তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি কিন্তু সিট তোমার পাবে না। হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জেন পাস ইউজি 2024 বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং প্রসেস নিয়ে। কিভাবে এই প্রসেস হয়, যারা কাউন্সেলিং প্রসেসের জন্য এলিজিবল তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে, অর্থাৎ যে মোবাইলে ফোন নম্বর দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মে তোমাদের SMS চলে যাবে, কিংবা তোমরা চেক করতেও পারো, ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো। তো প্রথম কাজ হচ্ছে যারা এলিজিবল হলে তারা অবশ্যই প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার অর্থ হচ্ছে যে তুমি কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চাও। তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তুমি কিন্তু সিট তোমার পাবে না, তুমি কোনো সিট আর পাবে না। রেজিস্ট্রেশন করতেই হবে তোমাকে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে কলেজ চুজ করতে হবে। তো সেই বিষয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এর পরবর্তী কাজ হচ্ছে যে তুমি যখন কলেজ চুজ করলে, কলেজ চুজ করার পর যখন ফার্স্ট রাউন্ডের অর্থাৎ কাউন্সেলিংয়ে যে রেজাল্ট হবে, ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট, সেখানে দুটো ঘটনা হতে পারে তোমার জন্য। এক হচ্ছে সিট অ্যালোটেড অথবা নট অ্যালোটেড। যদি নট অ্যালোটেড হয় তাহলে ফার্স্ট রাউন্ডে তোমার কিন্তু কোনো কাজ নেই। ফার্স্ট রাউন্ডে তারাই দেখবে যারা হচ্ছে যে একটা কলেজ পেয়েছে। এখন কলেজ পাওয়ার পর তাদের কাজ কি, তাকে সিট অ্যাকসেপ্ট করতে হবে। সিট অ্যাকসেপ্ট না করলে সে কিন্তু বাদ, সে আর কোনো সেকেন্ড রাউন্ড না মপ আপ রাউন্ড কোনো রাউন্ডে সে এলিজিবল আর হবে না। অতএব তুমি যদি একটা সিট পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সিট অ্যাকসেপ্ট করতে হবে, এবং সিট অ্যাকসেপ্ট করার জন্য একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হয়। এখন এই সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পর তুমি ওই কলেজে যাবে। ওই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, অর্থাৎ যে সমস্ত ফর্মালিটিসগুলো হয় সেই সমস্ত ফর্মালিটিসগুলো তোমাকে করতে হবে। এখন তোমার ওখানে গিয়ে তোমার হয়তো ওই কলেজটা পছন্দ নয়। এখন কলেজ যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার কাজ কি, তুমি একটা আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে দাও। আপগ্রেডেশন ফর্ম ফিল আপ অর্থাৎ তুমি ওই কলেজে না অন্য কলেজ তুমি নিতে যাও, অর্থাৎ তুমি যে চয়েস ফিল করেছো যে উপরে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে একটা নিতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন করে দিলে। তাহলে প্রথম রাউন্ডের কাজ শেষ। এবার সেকেন্ড রাউন্ডের পালা। এখন সেকেন্ড রাউন্ডে তিনটে ক্যাটাগরি থাকবে। এক হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি তারা সিট পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যারা প্রথমে যারা আপগ্রেডেশন ফর্ম ফিল করেছিল, অর্থাৎ পরবর্তী রাউন্ডে তারা যদি উপরে কোনো কলেজ পায় তাহলে সেই কলেজে নিতে পারে। আর 3 নম্বর হচ্ছে ফার্স্ট রাউন্ডে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যাদের ক্যান্সেল হয়ে গেছিলো, বিভিন্ন কারণে ক্যান্সেল হতে পারে, হয়তো কোনো একটা ডকুমেন্টসে প্রোভাইড করতে পারেনি, তারাও সেকেন্ড রাউন্ডে এলিজিবল। এই মোট 3 ধরনের গেল, এটা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। এই কাজ তোমাদের শেষ। এবার চলে আসছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কারা কারা এলিজিবল? মপ আপ রাউন্ডে হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড রাউন্ডে সিট পায়নি, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিংয়ে তাদের কোনো সিট পায়নি, তারা এলিজিবল, অর্থাৎ তারা পাবে। 2 নম্বর হচ্ছে যারা সিট অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ডের সিট অ্যাকসেপ্ট করেছে কিন্তু তারা কলেজ পছন্দ হয়নি বা বিভিন্ন কারণে ধরো তারা সিট অ্যাকসেপ্ট করে, অর্থাৎ অ্যাডমিশন নেয়নি, তারা এলিজিবল মপ আপ রাউন্ডে। আর 3 নম্বর হচ্ছে ফ্রেশার, অর্থাৎ এর আগে রেজিস্টার করেনি, নতুনভাবে রেজিস্টার করছে, অর্থাৎ এই যে প্রথমে রেজিস্ট্রেশন সে রেজিস্টার করলো এবং তারা এলিজিবল। এখনও সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মনে রাখবে, যদি মপ আপ রাউন্ডে তুমি যে সিট পাবে তোমাকে সেই সিট নিতেই হবে। অর্থাৎ তুমি ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ড সিট পেয়েছিলে, তুমি অ্যাডমিশন নাওনি, মপ আপ রাউন্ডে গিয়েছো, মপ আপ রাউন্ডে যে সিটটা পাবে তোমাকে নিতেই হবে। অথবা সেকেন্ড রাউন্ডে গিয়েছিলে, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নাওনি, সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন না নেওয়ার কারণে তুমি মপ আপ রাউন্ডে যে কলেজটি পাচ্ছ সেই কলেজটি তোমাকে নিতে হবে, আর না নিলে তোমার অ্যাডমিশন না হলো না। এই হচ্ছে টোটাল প্রসেস। এখানে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি এই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম কাজ তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই। প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা, তারপর তোমাকে কলেজ চুজ করা, তারপর সিট অ্যালোটেড হবে নাহলে হবে না। সিট অ্যালোটেড হলে তোমার কাজ হচ্ছে সিট অ্যাকসেপ্ট করা, আর না হলে প্রায় আপগ্রেডেশনে চলে আসা। তারপর দ্বিতীয় রাউন্ডের কাজ সেটা হচ্ছে যারা নট অ্যালোটেড তারাও সিট পেতে পারে। তারপরে হচ্ছে যারা আপগ্রেডেশনে তারা, এবং যারা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। সেকেন্ড রাউন্ডের পর চলে আসছে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে হচ্ছে ফার্স্ট সেকেন্ড রাউন্ডে যারা কোনো সিট পায়নি তারা পেতে পারে। নম্বর 2, যারা সিট অ্যাকসেপ্ট করেও সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছে, এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছে 1000 টাকা, কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারা এলিজিবল। আর 3 নম্বর হচ্ছে যারা ফ্রেশার, অর্থাৎ কোনো রকমের রেজিস্ট্রেশন আগে করেনি কিন্তু এখন করেছে, তারা পেতে পারে। কিন্তু এখানে সব থেকে মনে রাখার বিষয় হচ্ছে মপ আপ রাউন্ডে তুমি যদি যাও, তুমি ধরো সেকেন্ড রাউন্ডে একটা সিট পেয়েছিলে, তোমার পছন্দ হয়নি, তুমি ভাবলে যে আমি ভর্তি হব না, তুমি ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন যে সমস্ত ফর্মালিটিস সেগুলো করলে, ফর্মালিটিস করে চলে আসলে, বললে যে না আমি অ্যাডমিশন নেব না, তুমি মপ আপ রাউন্ডে যাবে। মপ আপ রাউন্ডে এসে তুমি একটা কলেজ পেলে, ওর থেকে খারাপ পেতে পারো,
তুমি সেকেন্ড রাউন্ডে যে কলেজ পেয়েছিলে তার থেকে খারাপ পেতে পারে, কিন্তু যেহেতু তুমি সেখানে অ্যাডমিশন নাও নি, তাই তুমি আর পুনরায় ওই সিটে কিন্তু যেতে পারবে না। তোমাকে যে সিটটা দেওয়া হবে অফ রাউন্ডে তুমি সেটাই পাবে। এরপরে আসে যে এই সমস্ত প্রসেস হওয়ার পরেও আর একটা রাউন্ড হয়, যেটা হচ্ছে স্পট কাউন্সেলিং বলা হয়, অর্থাৎ ওই কলেজে গিয়ে হয়। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রসেস। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমি যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো কলেজ চুজ কীভাবে করবে, যাতে করে একটা মোটামুটি একটা কলেজ পাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি স্কোরের মধ্যে থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।